সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক 1308 জন। বরিশালের চেয়ার ছোড়াছুড়িতে পণ্ড বিপিএল ট্রফি উৎসব, আহত 50। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত, যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেনীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত 20। ভয়ে বিএনপিকে ঘায়েলের ষড়যন্ত্র হচ্ছে, দাবি মির্জা আব্বাসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক 1308 জন। শনিবার রাত থেকে সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে 1308 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সূত্র বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে। রোববার দুপুর পর্যন্ত আটকের এই সংখ্যা তুলে ধরে পুলিশ সদর দপ্তর জানায়, আটকদের মধ্যে রেঞ্জ পুলিশ এরিয়া অর্থাৎ দেশের জেলাগুলোতে 1034 জন এবং মহানগর এলাকায় 274 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন এলাকাতেই আটক করা হয়েছে 82 জনকে। এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হবে। পরে শনিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। বরিশালের চেয়ার ছোড়াছুড়িতে পণ্ড বিপিএল ট্রফি উৎসব, আহত 50। বরিশালে দর্শকদের চেয়ার ছোড়াছুড়িতে ও হুড়োহুড়িতে পণ্ড হয়ে গেছে বিপিএল এর শিরোপা জয়ের উৎসব। টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশাল শিরোপা জয় উপলক্ষে রোববার নগরীর বেলস পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল এ উৎসব। তবে আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে এ অনুষ্ঠান পণ্ড হয় বলে অভিযোগ উঠেছে। ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সেখানে কনসার্ট হওয়ার কথা ছিল। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় শেষ পর্যন্ত কিছুই হয়নি তার। চেয়ার ছোড়া ও হুড়াহুড়িতে আহত হন সংবাদকর্মী সহ অন্তত 50 জন। বিক্ষুব্ধ জনতার জুতা, চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে পণ্ড হয়ে যায় সব। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত, যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওই ঘটনার তীব্র নিন্দা জানানো উচিত বলে মন্তব্য করে ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এমন প্রতিক্রিয়া অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার বিকেলে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। 5 ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে 6 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেয় না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই বিষয় প্রত্যাশা প্রকাশ করে। ফেনীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত 20। ফেনীর দাগনভূয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। রবিবার দুপুর 12টার দিকে উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ রোডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রাজীব, মানিক, জাবেদ, মিরাজ, সোহেল, হৃদয়, সাদ্দাম, মামুন, পারভেজ, জিতু, জনি সহ অন্তত 20 জন তার স্থানীয় ছাত্রদল ও যুব দলের রাজনীতির সঙ্গে জড়িত। ভয়ে বিএনপিকে ঘায়েলের ষড়যন্ত্র হচ্ছে, দাবি মির্জা আব্বাসের। বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে বিএনপিকে ঘায়েল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা তুলে ধরে নগরের সেগুনবাগিচা হাই স্কুল মাঠে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, বিএনপিকে ইসলাম বিরোধী দল হিসেবে বলার চেষ্টা করা হচ্ছে। সরকারের উদ্দেশ্যে আব্বাস বলেন, সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। 31 দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে। 2023 সালের এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে। মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। গণতান্ত্রিক দেশে ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না। বিদেশে বসে অনেকে তরুণদের অতি উৎসাহী করে তুলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি বলেন, অনেকে গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু দীর্ঘ সময় পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপি। জুলাই আগস্টেও সরকারের পতনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিএনপি। অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে আওয়ামী লীগের 40 নেতাকর্মী আটক। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুর জেলার 5 থানায় 40 আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার সকালে 9:30টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত 40 জনকে আটক করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে জেলায় শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের উপর সহিংস হামলার পর দেশব্যাপী অভিযান শুরু করে সরকার। এর পরিপ্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের বৈঠক করে আইনশৃঙ্খলা রক্ষা ও দোষীদের বিচারের আওতায় আনতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। 32 নম্বরের নির্মাণাধীন সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে। কয়েকদিন ধরে আলোচনায় থাকা ধানমন্ডি 32 নম্বরে একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস। রবিবার সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়। গত 5 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে 2 তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরো কয়েকটি তলা রয়েছে। এরপর থেকেই আলোচনা সৃষ্টি হয় এখানেও একটি আয়নাঘর রয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে। অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি রয়েছে। গত 6 ফেব্রুয়ারি থেকেই এই আলোচনা সৃষ্টি হয়। অবশেষে 9 ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয়।